উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি বিল্ডিংয়ের ওপর আছড়ে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর F7 BGI মডেলের একটি যুদ্ধ বিমান। সাথে সাথেই আগুন ধরে যায় বিমানটিতে। এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জন নিহত ও ১৬৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই শিশু। এ ধরনের প্রাণঘাতী বিমান দুর্ঘটনা বাংলাদেশে বিরল। এমনকি ১৯৮৪ সালের পর বাংলাদেশে সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনা এটি। বিভিন্ন দেশের সামরিক উড়োজাহাজ ভয়াবহ দুর্ঘটনার কবলে আগেও পড়েছে। চলুন জেনে নেই এরকম ৫টি প্রাণঘাতী সামরিক উড়োজাহাজ দুর্ঘটনা সম্পর্কে। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের কেরমানের কাছে বিধ্বস্ত হয় দেশটির অভিজাত বাহিনী ইরান রেভলিউশনারি গার্ডের একটি ইলিউশন ইল-76 সামরিক পরিবহন উড়োজাহাজ। উড়োজাহাজটিতে ২৭৫ সেনা সদস্য ও ক্রু ছিলেন, যাদের সবাই নিহত হন। এটি ইরানের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী সামরিক উড়োজাহাজ দুর্ঘটনা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সামরিক বিমান দুর্ঘটনার তালিকায় আছে অ্যারো এয়ার ফ্লাইট 1285R। ১৯৮৫ সালের ১২ ডিসেম্বর সকালে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। ভয়াবহ ওই দুর্ঘটনায় উড়োজাহাজে থাকা ২৪৮ আরোহী ও ৮ জন ক্রুর সবাই নিহত হন। এটিকে এখন পর্যন্ত কানাডায় বিধ্বস্ত হওয়া সবচেয়ে প্রাণঘাতী উড়োজাহাজ দুর্ঘটনা ধরা হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম প্রাণঘাতী সামরিক উড়োজাহাজ দুর্ঘটনার তালিকায় আছে ১৯৬৮ সালের এই দুর্ঘটনা। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর লকহিড C-130B হারকিউলিস উড়োজাহাজ খামডাক যুদ্ধের সময় দক্ষিণ ভিয়েতনামি নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজে অংশ নিচ্ছিল। দুর্ঘটনার সময় সেখানে থাকা ১৮৯ জন নাগরিক ও সামরিক বাহিনীর কর্মী সবাই নিহত হন। ১৯৭৫ সালে ভিয়েতনাম যুদ্ধের সময় দক্ষিণ ভিয়েতনাম থেকে অনাথ শিশুদের সরানোর জন্য অপারেশন বেবি লিফটে অংশ নিয়েছিল একটি লকহিড C-5A গ্যালাক্সি উড়োজাহাজ। কিন্তু জরুরি অবতরণের সময় দুর্ঘটনায় পতিত হয় উড়োজাহাজটি। নিহত হয় সেখানে থাকা ১৩৪ জন আরোহী। ১৯৫৩ সালে জাপানের তাচিকাওয়া থেকে রওনা হয়েছিল ডগলাস C-124 উড়োজাহাজ, কিন্তু ওড়ার ঠিক ৩ মিনিটের মধ্যে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। সে সময় উড়োজাহাজে ছিলেন ১২৯ জন যাত্রী ও ক্রু, যাদের সবাই নিহত হন। এই দুর্ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে ১০ বছরের বেশি সময় ধরে সবচেয়ে প্রাণঘাতী সামরিক উড়োজাহাজ দুর্ঘটনা ছিল।